আচ্ছা বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আবার আমি রন্ডা বার্নের দ্য সিক্রেট বই থেকে কিছু পড়ছি। আর প্রসঙ্গত বলে রাখি যে রন্ডা বার্নের লেখা কিন্তু এই একমাত্র দ্য সিক্রেটই নয়, দ্য পাওয়ার, দ্য ম্যাজিক, এগুলো কিন্তু রন্ডা বার্নেরই লেখা। ঠিক যেমন দ্য সিক্রেট পপুলার, এই বইগুলো পপুলার, ওই জন্যে একমাত্র যে এই দ্য সিক্রেটটি রন্ডা বার্নের ল অফ অ্যাট্রাকশন নিয়ে লেখা তা নয়, বাকি বইগুলো দ্য পাওয়ারও ওই ল অফ অ্যাট্রাকশন নিয়েই, হ্যাঁ, দ্য ম্যাজিকও তাই আরও আছে, সব ল অফ অ্যাট্রাকশনের উপর বেস্ট বই। তো শুধু দ্য সিক্রেটটাকে চিনে রাখলে হবে না, ওই বইগুলোও দেখতে হবে। বইগুলোর লেখাতেও অনেক কিছুই পাওয়া যায়। তো এর মধ্যে দ্য সিক্রেট বইতে অনেক রাইটারই নিজেদের অনেক যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের মন্তব্য আছে, বক্তব্য আছে। তো এর মধ্যে বব প্রক্টরের একটা কোটেশন দিয়ে শুরু করছি। তাতে রয়েছে, বব প্রক্টর বলছেন যে আপনি বিশ্বাস করুন বা না করুন, বলুন বা নাই বলুন, আকর্ষণের নিয়ম সবসময় কাজ করে চলেছে। এটা সত্যি কথা। বলছে যে আকর্ষণের নিয়ম হলো সৃষ্টির নিয়ম। কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলছে যে সমগ্র মহাবিশ্বের উৎপত্তি ভাবনা থেকে। আপনার জীবন আপনি ভাবনা এবং আকর্ষণ নীতির মাধ্যমে গড়ছেন। প্রত্যেক ব্যক্তি তাই করছে। এই বিষয়টি জানলে বুঝবেন যে এটা নিজে নিজেই ঘটে না। আপনার জীবনে এবং সমস্ত ইতিহাস জুড়ে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সদাই ঘটছে। এই মহৎ নিয়মটি বুঝলে আপনি আপনার অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে সচেতন হবেন এবং আপনার জীবন সম্পর্কে ভাবতে সক্ষম হবেন। সবসময় আমাদের চিন্তা দিয়ে আমরা জীবন তৈরি করছি এবং আমাদের চিন্তা অনুযায়ী জীবন হচ্ছে। এটা একবার যদি কারো মাথায় ঢোকে তাহলে সে চিন্তাকে নিয়ন্ত্রিত করবে, মানে সে ভাববে যে কীভাবে আমাদের চিন্তা করা উচিত। তো বলছেন যে এখানে মাইকেল বার্নার্ড বেকউইথের কথাও রয়েছে। তিনি বলছেন যে সৃষ্টি সবসময় ঘটে চলেছে। ব্যক্তি বিশেষের কিছু না কিছু ভাবনা আছেই অথবা রয়েছে দীর্ঘকাল ধরে চলে আসা পুরনো ভাবনা। সবসময় মানুষের ভেতরে ভাবনা চিন্তা থাকেই, সেই সবই আছে সৃষ্টি প্রক্রিয়ায়। এই সব ভাবনার থেকেই সব কিছু প্রকাশিত হতে চলেছে। মানে আমরা যা ভাবছি, সবাই কিছু না কিছু ভাবছে, ভাবনা ছাড়া কেউ থাকতেই পারে না। প্রত্যেকেই থাকছে, প্রত্যেকেই সিনসিয়ারলি কিছু চিন্তা করছে। আর এই জন্যে সৃষ্টি এসব ভাবনা থেকে উৎপত্তি হচ্ছে এবং এই ভাবনা চলছে, সৃষ্টি প্রক্রিয়াও চলছে। সব কিছুই সৃষ্টি মানে ম্যানিফেস্ট হওয়া। আপনি এখন যা ভাবছেন তাই আপনার ভবিষ্যৎ। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্যাপারটা। আপনি আপনার ভাবনা দিয়ে আপনার জীবন গড়েন। আপনি সদাই ভাবছেন এবং সদাই গড়ছেন। আপনি যে ওঠে, হ্যাঁ, তাই জীবনরূপে ফুটে ওঠে। তো যা কিছু আমরা ভাবছি বা চিন্তা করছি অনুভবত মেন ডমিন্যান্ট থট, যেই চিন্তা নিয়ে আমরা ডমিন্যান্ট থট, যেই চিন্তা নিয়ে আমরা খুব বেশি ভাবছি, সেটাই আমাদের জীবনে ফুটছে, সেই জীবনে আমাদের ফুটে উঠছে। তো সেটাই বলছে। এখানে আর একটা কথা বলছে যে ডক্টর জন ডিমার্তিনি তার কোটেশন দিচ্ছে যে আপনি যদি খুব যত্ন সহকারে রহস্য এবং আমাদের প্রতিদিনের জীবনে আমাদের মনের এবং আমাদের ইচ্ছা শক্তিকে দেখেন, তাহলে দেখবেন এই সব কিছুই আমাদের চারদিকে রয়েছে। আমাদের শুধু চোখ খুলতে হবে দৃষ্টি। তো বলছে যে এই যা কিছু সৃষ্টি নিয়ম বা আমাদের ইচ্ছা শক্তির প্রভাব, আমাদের চিন্তা দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, আসছে আমাদের সামনে, বলছে এইগুলো সবই আমাদের চারপাশে, এসব শক্তিগুলো, এসব নিয়ম আছে, আমরা শুধু সেগুলোকে খেয়াল করি না। লিসা নিকলসের কোটেশন দিচ্ছে যে আপনি আকর্ষণের নিয়মকে সব ক্ষেত্রে দেখতে পাবেন। আপনি সব কিছুই নিজের দিকে টানেন। মানুষ, কাজ, পরিস্থিতি, স্বাস্থ্য, ধন সম্পর্ক, ঋণ, আনন্দ, গাড়ি, আপনার
সমাজ, গোষ্ঠী সবই আপনি নিজের দিকে টানেন। আপনি একটি চুম্বকের মতো তাদের নিজের কাছে টেনে এনেছেন। আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই কাছে আনেন। আপনার মস্তিষ্কে যে ভাবনা ঘুরপাক খায় তারই প্রকাশ হলো আপনার জীবন। মানে এটা সাধারণভাবে বলছে যে এই ধরনের চিন্তা, মানুষের চিন্তা চুম্বক শক্তি রাখে। তো যেই চিন্তা নিয়ে মানুষ রয়েছে অনবরত, সেই চিন্তাই চুম্বকের মতো সেরকম মানুষজন, পরিস্থিতি টেনে নিয়ে আসে। আর লাস্টে বলছে যে আপনার জীবন আপনার জীবন আপনারই হাতে। এখন যদি আপনি কোথায় আছেন বা আপনার জীবনে কি ঘটেছে সেটা কোনো ব্যাপার নয়। এখন আপনি সচেতনভাবে নিজের ভাবনা বেছে নিয়ে নিজের জীবন পরিবর্তিত করতে পারেন। হতাশাজনক পরিস্থিতি বলে কিছুই নেই। আপনার মনের প্রতিটি পরিস্থিতি আপনি বদলাতে পারেন। লাস্টে এটা কনক্লুড করছে যে যেহেতু আমাদের চিন্তাধারাই আমাদের জীবন তৈরি করছে, ওই জন্য হতাশার কোনো ব্যাপার নেই। থাকে না আমাদের পরিস্থিতি এমন হয়ে যায় আমরা হতাশ হয়ে পড়ি, তো বলছে হতাশার কিছু নেই, কারণ আপনার চিন্তাধারা যেখানে আপনার জীবন তৈরি করছে, তখন যখন আপনি নিজের মতো করে চিন্তা করবেন, হ্যাঁ, আমরা কী করি, হোপলেস হয়ে ছেড়ে দিই যে ও হবে না। কারণ আমাদের মধ্যে অনেকেই জানি না যে আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। তো এরকম বুঝে যদি আমি আমাদের পরিস্থিতি পাল্টাতে চাই, তখন আমাদের করণীয় কোনটা, না আমাদের চিন্তা ভাবনার ধরন পাল্টাতে হবে। যেরকম চিন্তা ভাবনা করলে আমাদের ভালো, যেমন আমি চাই, অ্যাকচুয়ালি এর আগে আমি ভিডিওতে বলছি, ঠিক যেটা আমি চাইছি ওইটা ভাবো। আচ্ছা, ভাবার সঙ্গে সঙ্গে যে ফল হবে তা নয়, কারণ বলা হয় যে আমাদের যে চিন্তাধারা এবং আমাদের যে বাস্তব, তার মধ্যে কিছু সময় লাগে। বলে আমাদের চিন্তাধারার ডিলেড প্রজেকশন মানে যেমন সিনেমা শ্যুট হলো, হ্যাঁ, তারপরে তার প্রজেক্ট হবে, তো তার মধ্যে টাইম গ্যাপ, হ্যাঁ, ওইটুকু লাগে, ওইটুকু টাইম দিতে হয় মনকে। তো আমাদের চিন্তাধারা বাস্তবে আসছে কিন্তু একটু সময় নেয়। তো পরিস্থিতি চেঞ্জ করতে গেলে মনের পরিবর্তন ঘটালে ওটা চেঞ্জ করা যায়। ওই জন্যে কোনো রকম হতাশা না দেখে শুধু মনের অবস্থা, পরিস্থিতি পাল্টাতে সচেষ্ট হলেই সেটা আস্তে আস্তে কিছুদিন পরেই আবার আমাদের মন মতো পরিস্থিতি আসবে। এটা বাস্তব সত্য, বহুবার প্রয়োগ করে দেখা হয়েছে। তো আজকে এইটুকুই দ্য সিক্রেটের বাংলা ভার্সন থেকে আমি পড়লাম। এরপরে এই রাইটারেরই অন্য লেখা যে দ্য পাওয়ার, হ্যাঁ, এর থেকেও আমি কিছু পড়ব। আশা করি সেগুলো ভালো লাগবে এবং উপকারে লাগবে। ঠিক আছে, আর তোমরা যদি কেউ পার্সোনালি সাজেশন নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানিও। আর সাবলিমিনাল বা এগুলো তৈরি করা হয়, সেই জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে জানানো যেতে পারে। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।